হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি মন্দির হচ্ছে দীঘা মন্দির। তার আগে যাবো হচ্ছে চন্দ্রেশ্বর, তারপর সেখান থেকে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির যাবো। সো আমি রেডি, জাস্ট চুলটা বাঁধবো। আর মা এই যে শাড়ি পরেছে গ্রিন, অ্যান্ড আমি গ্রিন সালোয়ার। আর এই যে হ্যাঁ, আলতা পরেছি গাইস, কালকে আলতা পরেছি। আর মেকআপের টান আমার সব রেডি। আর হ্যাঁ, এই সাইডে তো অন্য নেবো, ওটা লাস্টে নেবো। আর আমার বেডের কী অবস্থা, যদি আমি কম মেকআপ ইউজ করি, কারণ আমার পুজো এত মেকআপ করে আমার এই যে। আর কারণ একটা ছোটো স্টাফ করবো গোল্ডের ওপর, আজকে পুরো সিম্পল। চলো যাই, আর তোমার সাথে শেয়ার করছি পুরো ব্লগটা। সো ফাইনালি আই এম ফুল রেডি। আর দেখতে পাচ্ছ মাই লুক। সরি, বিস্কুটটা হাতটা প্রচণ্ড খিদা পেয়েছে, যে আমি বিস্কুটটা খাবো। আর এই যে আমার লুক, কেমন লাগছে জানিও। আর বেজে গেছে অলরেডি 9:30। হ্যাঁ ঠিক আছে, আমরা গাড়ি করে যাবো, বাসে তো যাওয়ার কোনো ঝামেলা নেই। আর কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর মা বুঝলো বেরা তারা ওরাই, দিদা চলে গেছে আগে, গাড়িতে বসে গেছে। এই যে মা আমি গ্রিন 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 হো গায়ে হাম দোনো। তো চলো যাই। আর প্রচণ্ড খিদা পেয়েছে, এই জন্য বিস্কুটটা নিয়ে নিয়েছি। আজকে আমরা সবাই গ্রিন হয়ে গেছি, যে আমি গ্রিন, দিদা গ্রিন, মা গ্রিন, ওগুলো আমাদের প্ল্যানিংয়ে ছিল হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির আর দীঘার জগন্নাথ ধাম। তো আমরা এক্ষুনি জানলাম যে আর 15 কিলোমিটার গেলে নাকি তোমার এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ মন্দির, তোমার কি ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে যাব। তো প্রথম হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির, তারপর ভুবনেশ্বর, তারপর হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। তো চলো আজকে আমরা 3টা মন্দির দেখবো। তো তোমরাও দেখতে থাকো আমার এই ছোট্ট ব্লগে, আর না স্কিপ করে দেখতে থাকো। সুন্দরী গম তো ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নিই। আমরা এখন চলে এসেছি চন্দনেশ্বর। তো প্রথমেই আমরা এন্ট্রি করে নিয়ে নিলাম 150 টাকার ডালা। তো তারপর দেখলাম মোটামুটি হালকা ভিড় ছিল, তো চলে গেলাম হচ্ছে মন্দিরের ঘাটে পা ধোয়ার জন্য। সেখান থেকে ডাইরেক্ট পুজো দেওয়ার জন্য এলাম, কারণ ভিড় হয়ে যাবে এরপরে। তো অলরেডি ভিড় হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা পুজো দিলাম, আর সেখানে ভিডিও করতে পারিনি আমি, তাই জন্য বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ। যখন থেকে আমরা গেছিলাম পিছু পিছু হচ্ছিল শুধু প্রসাদ খাওয়ার জন্য। তো আমরা 4 জনকে প্রসাদ খাওয়াইছি, এর 2 জন। আর এই যে বাচ্চা দুটো এত বিচ্ছু ছিল, বাপরে বাপ, ওদের তো মানে শিঙে শিঙে ঠোকাঠুকি লাগিয়ে দিয়েছে, এমন অবস্থা। তো মন্দির থেকে বেরিয়ে আমরা ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি একটা এখন এখানে পুজো দেওয়া শেষ। এবার যাব হচ্ছে আমরা ভুবনেশ্বর। ওই ভুবনেশ্বর তো আমার নামটা, হ্যাঁ এবার যাব হচ্ছে আমরা ভুবনেশ্বরে। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমার এত ভালো লেগেছে, মানে শিবলিঙ্গ থেকে খুলে পুরো আমার গলায় ডাইরেক্ট একদম, ওই জন্য আর আমি খুলিনি, রেখে দিয়েছি আমার নিজের কাছে। আমরা পুজো দেওয়ার পরে চলে এসেছি খেতে, যে বেগুনি আর হচ্ছে এটা ঘুগনি, সবই নিরামিষ। এই যে মন্দিরের পাশেই দোকানটা, কি সুন্দর লাগে। আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বর। এখানে মন্দিরটা ভাঙা হয়েছে, মানে নতুন করে করা হবে, তাই জন্য এরকম চলেছে। কিন্তু আমার কাছে তো প্রসাদ নেই বাবু। ওই কি অবস্থা, ঠিকই তো আছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই দীঘাতে আমরা গাড়ি রেখেছি, তারপর দীঘায় আজকে ঘুরবো, তারপর বিকেলবেলা হচ্ছে বেরোবো আমরা।
গাইস লাস্ট আইসক্রিম। মা তো এখান থেকে নিয়ে নিবে, কারণ মা দাঁতের প্রবলেম আছে। গাড়ি এসে দে সি বিচের দিকে যাই, গাড়িতে বসলে কোথায় যাবে? পার্কিং দিতে দিতে মাথা খারাপ। এখন সি বিচ ঘোরা হয়ে গেছে, কারণ 3টা না বাজলে হচ্ছে জগন্নাথ ধাম খুলবে না, তাই জন্য এবার যাচ্ছি আমরা জগন্নাথ ধামে। হ্যাঁ মন্দিরে যাওয়ার আগে পা ধুয়ে নিতে হবে। দেখা হয়ে গেছে আর আমরা এখন ক্লান্ত সবাই। আমি তো অর্ধেক শোয়া অবস্থা হয়ে গেছি, কারণ আমার আর হাঁটার শক্তি নেই। না এই তাকাও, আমার ব্লগে আপনি কিছু বলিবেন? কি বলবো, আমরা সব কিছু দেখে নিয়েছি, দেখা সব কমপ্লিট, এখন রেস্ট করছি। আর কি বলবো, বাড়ি যেতে হবে। বাড়ি যাবো, আমার দিদাকে দেখা দিদা। হ্যালো রাজি, হাই রাজি। আমরা সবাই ঘুরে ঘুরে ক্লান্ত, এখানে সবাই বসে আছে, মাটা হয় বসছি আমরা, আর একজন একদম উল্টে গেছে। নাই, দীঘার পুরী মন্দিরে এসে পুরী হয়ে গেছে। দিদাকে জিজ্ঞাসা করো ঘুরে কেমন লাগলো। তোমার ঘুরে কেমন লাগলো? ক্যামেরা কেমন লাগলো বলো? ভালো লাগলো। গুলাবিসি ভালো, कैसे लगा? ভালো লাগলো। খুব ভালো। কেমন লাগলো? অসাধারণ। মন সুখী সব জায়গা ঘুরলাম, কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে আমরা 108 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 108 বার আমরা জপ করলাম, কারণ ওইখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার স্থাপন হয়েছিল, মানে সেখানে পুজো করেই গিয়ে এই মন্দিরে বসেছিল। ওই জন্য যারা 108 বার বলতে পারবে তবেই ওখানে ঢুকতে পারবে। তো আমরা 4 জন করলাম 108 বার জপ করলাম। তো ব্যাস এবার আমরা বেরাবো, কারণ কার পার্কিংটা হচ্ছে এখানেই আছে। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো অবশেষে আমরা সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ যা মেকআপ ছিল আর এই রোদ্দুরে ঘুরে ঘুরে আমাদের স্কিন পুরো ডাল হয়ে গেছিলো। সত্যি কথা বলছি, আরও পিম্পলস বেরিয়ে যাবে, অলরেডি আমার বেরিয়ে গেছে কপালটায়। ওই জন্য আমি এসে ফ্রেশ হয়েছি, স্নান টান করলাম। তারপর ভাবলাম যে এই কয়েকটা জিনিস কিনেছি, ওইগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথম কিনেছি একটা সাইড ব্যাগ। এটা আমার অনেক আগে থেকেই পারচেস করার ইচ্ছে ছিল। এইটা অনেকে জানো তোমরা যারা ইউজ করেছো। আর এই যে এই সাইড ব্যাগটা একটা নিয়েছি, এটা বলছিল 300, বাট নিয়েছি 250-তে। আর হচ্ছে তোমার ছোট্ট একটা পার্স নিয়েছি, ছোট্ট। আর মা নিয়েছে হচ্ছে একটা হামা, এই যে, আর বাচ্চা দুধ খাচ্ছে, তো এইটা একটা নিয়েছে। আর হচ্ছে একটা, এই যে কি বলতো গাইস, এটা হচ্ছে হাতি, বা এটা হাতি না, এটা হচ্ছে এই যে টাকা রাখা লক্ষ্মী ভাঁড়। তো যাই হোক, এই কয়েকটা জিনিস কেনাকাটা হয়েছে। তো প্রচণ্ড টায়ার্ড, বিকজ বুঝতেই পারছো সকাল থেকে বেরোনো হয়েছিল। তো এখন বাজে হচ্ছে গিয়ে 8:15, দেখা যাচ্ছে না, আই থিঙ্ক 8:15 হয়ে গেছে।
আর আমার এখানে কি একটা বেরিয়ে গেছে, আবার এখানে একটা কিছু ছিল না, কপালটাতে ছিল, স্কিন মানেই বেরোবে। যাই হোক, আজকে ঘুরে প্রচণ্ড ভালো লেগেছে। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে দুটো জায়গাতে, বাট সাডেনলি আমরা জানলাম যে আরও একটা সুন্দর মন্দির আছে, তোমার এশিয়ার সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ। তো 15 কিলোমিটার দূর, আবারও যাওয়া হলো ওখানটাতে। তার জন্য সারাদিন বেশ সুন্দরভাবে কাটানো হয়েছে। আর জায়গাগুলো খুব সুন্দর লেগেছে আমার, আর তোমরা তো বুঝতেই পারবে ভ্লগে সবটাই শেয়ার করেছি, টুকটাক কম বেশি সবটাই শেয়ার করেছি। তো আর কথা বলা সত্যি এনার্জি নেই, একটা ভালো করে চা খাবো, দুধ চা। তো চাটা খেয়ে ঘুমিয়ে যাব, আর কোনো কিছু খাবো না। তো চলো, আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর চুলটা আমার দেখতে পাচ্ছ কীভাবে বেঁধেছি আমি, আর এগুলো তো লক্স, যতই ঢুকাই আবার বেরিয়ে পড়ে। এই যে আয়নাতে দেখা যাচ্ছে আমাকে, হ্যালো। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিয়ে দিও, আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে বলো কমেন্টে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো চলো, টাটা।